এই ধরনের বাংলাদেশে আর চলবে না। আমাকে প্রশ্ন হতে দেওয়া যাবে। আচ্ছা আমি স্টুডিওতে প্রশ্ন করি, ছাত্র দলের থানার ভিতরে ওসির রুমে কাজকে আমাকে বলেন, ওসির রুমে একটা আইনের সহযোগিতা চাওয়া শিক্ষার্থীর ঘেরাও করার ছাত্র দলের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে? আওয়ামী লীগের কারণে যদি কেউ ছাত্রত্ব হারিয়ে থাকে তাকে ছাত্রত্ব দেয়া কিংবা হল দেয়া কি অনৈতিক? ভাই সিম্পল ব্যাপার, দুইটা ইস্যু। আপনি যখন সিট দিবেন সিট নীতিমালা মেইনটেইন করে করবেন। আপনি যখন দেখবেন যে সিট নীতিমালা অনুযায়ী তাকে সিট দেওয়া যাচ্ছে না, আপনি নীতিমালা এজন্য ড্রাইভার আপনার, আপনি ডাকসুর জিএস, আপনি কেন? কিন্তু আপনি প্রবোস্ট রুম ঘেরাও করবেন, আপনি হল সংসদের বিরুদ্ধে গিয়ে জিএস হিসেবে আপনি কি করেছেন? সেই সব ছাত্রদের আমরা কি করেছি? আমরা কি করেছি? আমরা বলেছি যখন আপনি এই 70 জনকে দিবেন জটিলতা তৈরি, আমি তো বলছি, আরে ভাই ঝগড়া না শুনেন, আমি তো বলছি যে ছাত্রদল করছে কিনা। আপনি যদি বলতে না দিলে না আমি তো বলছি ছাত্রদল করছে কিনা। কোথায় ছাত্রদল করছে? একটা সিটের জন্য কারে ছাত্রদল ফোন দিছে, কারে গিয়ে বলছে তুমি নামো তুমি ওঠো, এবং মিথ্যা কথা বলছেন কেন? এটা তো আপনাদের দায়ভার যে আমি উত্তর দেই। আচ্ছা আমরা ফরহাদের উত্তরটা শুনি। আপনি জাস্ট এফএইচএল ঘটনা আজকে গিয়ে চেক দিবেন, প্রবোস্ট রুমের সিসিটিভি ফুটেজ চেক করবেন। প্রবোস্টের রুমে কারা গিয়ে অনেকক্ষণ ধরে তর্ক করলো সিট দেওয়া না দেওয়ার ব্যাপারে, আপনি এখন থেকে শো থেকে বের হয়ে চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। আমি 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 আগে আলাদা আর আপনার ভিতর যে আপনার প্রতি একটা সুনির্দিষ্ট প্রশ্ন ছিল, ওইটা যদি সে প্রশ্ন উত্তর দিচ্ছি যে আমাদের এদের ব্যাপারে আমাদের প্রস্তাব ছিল, আমাদের প্রস্তাব ছিল ভাই এরা তো আসলেই শিক্ষার্থী, তার অধিকার আছে। বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী এখন আবাসন বৃত্তি দেওয়া হয়, আবাসন বৃত্তি তার অধিকার। আপনি যখন নীতিমালা ভায়োলেট করে তাকে সিট দেন, এটার পরিবর্তে তার আবাসন ভাতা তাকে দেন, আবাসন বৃত্তি দেন, তার অধিকার এটা। আবাসন বৃত্তি দিয়ে সিম্পল ব্যাপার, আপনি হাজার হাজার নারী শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছেন, আবাসন বৃত্তি সামনে ছাত্রদেরকে দেওয়া হবে, এটা প্রস্তাব অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে এই মাত্র 70 জন শিক্ষার্থী যদি রানিং শিক্ষার্থীকে আপনি সিট দিতে হয়, আবাসন বৃত্তি দেন। কেন আপনি সিস্টেম ভায়োলেট করবেন? কেন আপনি প্রবেশন ঘেরাও করবেন? এখন আসি, আমি টু দি পয়েন্ট আলাপ আসি। উনি বলেছেন যে এবি জুবাইর, মুসাদ্দিদ জুবাইর, আদার তারা মব করছে, তাদের এটিম বিটিম সিটিম। সিম্পল ব্যাপার, তিনি যদি অপরাধ করে আপনি অপরাধে যান, মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। তার যদি সন্দেহ হয় তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, কিন্তু তাকে আপনি ধীরে ধীরে হত্যাযোগ্য করে তুলে দেবেন। আক্রমণ করলে আক্রমণ করাটা বৈধ এমন ধরনের মতামত উৎপাদনের সহযোগিতা করবেন, এটা খুবই খুবই দুঃখজনক। তারপর ছাত্র আধিপত্য কোথাও দেখে নেই, এটা বলেছেন ভাই, বক্তব্য বলেছেন 5 তারিখের পরে খুব দারুণ একটা পলিটিক্স করছে ছাত্রদল, তারা নাকি কোনো ধরনের আধিপত্য দখলদার করে নাই। এখন পর্যন্ত ছাত্রদলের এই দখলদারের চিন্তার ভিকটিম হয় নাই কোনো ক্যাম্পাস বাকি নাই। আপনি যদি ক্যাম্পাস ধরে ধরে চিন্তা করেন, আমি এক পাশ থেকে শুরু করি, ধরেন রাজশাহী দিয়ে শুরু করি বা জগন্নাথ দিয়ে শুরু করি। আজকে জগন্নাথে যশোর এক নেতাকে ধরে ছাত্রদল নেতারা পিটাইছে, আপনি নিউজ দেখেন, কেন পিটাইছে? আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনারা শুনেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনি চেক দেন। আমি একটু পত্রিকা চেক দিলে শুনেন আমি বলছি যে আপনার চেহারার দিকে তাকালে একেবারে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামের আমরা ব্যক্তিগত আক্রমণ না, কেন ব্যক্তিগত এত সমস্যা নাই। যখন ধরেন আমি যখন টুডি পয়েন্ট বলবো, বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ছাত্রদল এই যে দখলদারিত্ব চালাইছে, দখলদারিত্ব উদাহরণ এই যে থানার ভিতরে আক্রমণ করা একবার দেখাচ্ছি। ওই যে একটা শুনেন, ওইখানে গেছিলেন তো মব করতে, ওখানে আপনারা তো মব করতে পাঠাইছিলেন, ওখানে আপনাদের কাজ কি বলেন? এই ধরনের মব সিম্পল ব্যাপার, এই ধরনের মব ভিতরে বাংলাদেশে আর চলবে না। থানার ভিতরে আমাকে প্রশ্ন হতে দেওয়া যাবে। আচ্ছা আমি স্টুডিওতে প্রশ্ন করি, ছাত্রদলের থানার ভিতরে ওসির রুমে কাজ কি আমাকে বলেন? ওসির রুমে একটা আইনের সহযোগিতা চাওয়া শিক্ষার্থীর ঘেরাও করার ছাত্রদলের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে? আমাদের ছেলেরা কি কারণে গেছে তার ব্যাখ্যা তো দিচ্ছে। কি কারণে গেছে আপনি দেখেন না, কি কারণে দেখেন? ওরা মববাজি করতে গেছে আমাদের ছেলেরা, না তখন তো এবি জুবাইর যায় নাই, এবি জুবাইর গেছে আরো পরে, তারা স্ট্যাটাস দেওয়ার পরে গেছে না, এইভাবে যা মন চায় তা, যেমন খুশি তেমন সাজে রাজনীতি বাংলাদেশে। আরেকটা মিথ্যাচার, আমি টাইমিং বলেছি একদম টাইম ধরে বলেছি, যাই হোক। আচ্ছা আমাদের প্রসঙ্গটি আমাদের হবে না, অস্ত্র নিয়ে ঘুরতেছে এই যে। তারপর ধরেন যে আমি ওই ধরনের অস্ত্রের ছবি আপনাদের বহুত আছে ভাই। এই যে পাবনা একটা ব্যাখ্যা দিলেন, মনে করেন যে নির্বাচনের আগে দেখছেন না যে সাথে সাথে এটা ছড়াই দিচ্ছে তাদের যে বিভিন্ন একটু ব্যাখ্যা করেন যে আপনার বিএনপি ছাত্রদলের কেউ করছে, পরবর্তীতে দেখা গেল জামাতের এখানে ক্যান্ডিডেট বাতিল যায়। এই ধরনের প্রত্যেকটা ঘটনায় আমি যে জসিমের ঘটনা বললাম, সোহাগের ঘটনা বললাম, প্রত্যেকটা ঘটনা পরবর্তীতে দেখা গেছে ছাত্রদলের দুইটা অপশন ছিল। ছাত্রদলের একটা সিম্প্যাথি আছে আমার, কারণ হচ্ছে সবচেয়ে অন্যতম একটা ভিকটিম সংগঠনের মধ্যে একটা। না না আপনাদের আচরণে তো তা মনে হয় না, আপনারা 0% কন্ট্রিবিউশন। আচ্ছা আমরা একটু শুনি, আমরা অডিয়েন্স শুনতেছে আর তর্ক করলে সবাই হাসে। না 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 আপনার তর্ক মিষ্টি হতে পারে, আমার তর্ক মিষ্টি না, আপনার তর্ক খুব মিষ্টি হতে পারে, সবাই শুনতে পারে। আমি এত মিষ্টি তর্ক করতে পারি না। যাই হোক, যেটা বলছিলাম ভাই, 5 তারিখের পরে একটা সুন্দর সুযোগ ছিল যে প্রত্যেক সংগঠনকে রেগুলার জায়গায় নিয়ে আসবে, দায়বদ্ধ করবে, শিক্ষার্থীরা বলছে সেই ভূমিকা তারা পালন করেছে। ছাত্র শিবির এই জায়গায় আমার 132টা ইউনিটে আমরা রেগুলার করতে সক্ষম হয়েছি, আমরা কাজ করছি শিক্ষার্থীদের নিয়ে। কিন্তু যখনই দিচ্ছে কোনো জায়গায় আমার কাজ শিক্ষার্থীরা অনেক বেশি এঙ্গেজ ফিল করছে, ছাত্রদের সেখানে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আউটপুট হচ্ছে শিক্ষার্থীরা আপনাকে ঘৃণা করছে।
কিন্তু ক্ষতি যেটা হচ্ছে, আপনারা ঘৃণা করতেই পারে, আপনারা ঘৃণা বেছে নিতে পারেন, ওই পথ বেছে নিতে পারেন, কিন্তু রাজনীতির প্রতি শিক্ষার্থীরা বিরক্ত হয়ে যাচ্ছে দিনে দিনে। আজকে যখন কালকে এক মেডিকেলে দেখলাম যে হচ্ছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীর স্লোগান দেওয়া শুরু করছে, আমরা নিজেরা বিরুদ্ধে পড়ে যাচ্ছি আপনাদের এই অর্জনের কারণে। আপনি যখন দেখবেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে এই ধরনের আরেকজনের সিম্পল ব্যাপার ভাই, আপনি কেন আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন? আপনি কেন আমার মিছিল আক্রমণ করে পাবনায় ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কেন আপনার এখানে কর্মসূচি দেন নাই? তো ছাত্রদল যদি সেখানে খুবই ভ্যালিড কথা ভাই, শুনেন যদি ছাত্রদল পাবনায় ছাত্রদল যদি পাবনায় সে সময়ে কোনো কর্মসূচি দিত, আমরা মিছিল সরাই নিয়ে আসতাম, বল আপনি মিছিল করতেই পারেন, কিন্তু আমার ঘোষিত কর্মসূচির রুট এবং জায়গায় এবং ওই টাইমে ছাত্রদলের কোনো কর্মসূচি ঘোষণা ছিলই না। আমার মিছিল রাউন্ড দিয়ে আমি চলে আসছি, কারণ ককটেল মারবেন ভাই, অথবা কে ককটেল মারছে? ছাত্রদল মারছে। কোথায়? এগুলো আপনারা ইস্যু দিতে। তারপর সিটি কলেজে কেন এত কাচাল হইলো? সিটি কাচাল হইলো এই ইস্যু যে হচ্ছে জাস্ট আমার ব্যানার ফেস্টুন লাগানো ছিল, আগে আপনি বলতে পারবো ভাই? জি না, আপনি তো একজনের কথা অবশ্যই না তখন তারা আপনি 10 মিনিট বলছেন প্রায়, আমি ইন্টারপ্ট করে নাই। তো এইভাবে করে জায়গায় তবে আজকে আমি একটা দুঃখ প্রকাশ করছি অডিয়েন্স থেকে, সেটা হচ্ছে আজকে সব টক শোতে যখন আলাপ হয় স্বাধীনতা বিরোধী কিংবা গুপ্ত নিয়ে, অথবা শিক্ষার্থীকে কোয়েশ্চেন করতে পারেন না, সঞ্চালক বলতে পারেন না ছাত্রদলকে বা শিবিরকে আপনি শিক্ষার্থীদের নিয়ে কি কর্মসূচি রাখছেন, আগামী মাসের ভাবনা কি, শিক্ষার্থীরা কি বেনিফিটেড হচ্ছে, এখন পরিকল্পনা কি, অমুক ক্যাম্পাসে কিভাবে আপনি ইউনিট করছেন, আপনি যখন এই আলাপগুলো করতেন দারুণ একটা জায়গা হইতো। আমার কোয়েশ্চেন আপনি কোয়েশ্চেন যেতেই পারছি না, এই বিতর্ক একটাই। আমি যখন দেখি যে ছাত্রদলকে বারবার যখন দেখি যে পত্রিকা খুললে নিউজ খুললে এই কেসে ভরপুর, হতাশ হই। ছাত্র সংগঠনের কাজ এটা না তো। অসংখ্য ধন্যবাদ।